নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আপনাদের একটা কমন প্রশ্ন সকলেই করছেন যে 1-2-2019 সালের পরের রেকর্ড দিয়ে কবে আবেদন শুরু হবে বা বর্তমানে আবেদন করলে অ্যাপ্রুভেল পাওয়া যাবে কিনা। আপনি রেকর্ড করেছেন 20 সালে, 22 সালে, 23 সালে বা বর্তমানে আপনি 25 সালে রেকর্ড করছেন, সেই রেকর্ড দিয়ে পিএম কিষাণের আবেদন কি সম্ভব রয়েছে? নোটিশ কি বলছে বা কবে থেকে এই নিয়মটা পরিবর্তন হতে পারে, সে বিষয়ে কি নোটিশে বলা হচ্ছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিয়ে যাবেন। তো এর আগে আমরা পিএম কিষাণের নতুন আবেদন 2025 সালের নতুন নিয়মে কিভাবে করতে হয়, এছাড়াও 2025 সালে আবেদন করার জন্য কি কি শর্ত আপনাদেরকে পালন করতে হবে, সেই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা চ্যানেলে ভিডিও দিয়েছি। তো যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে ভিজিট করে সেই ভিডিওগুলো দেখে নেবেন। সম্ভব হলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে আই বটনে সেই ভিডিওর লিঙ্ক আমরা দিয়ে রাখবো। এবার আসি পিএম কিষাণের 2025 সালে যে নিয়মটা রয়েছে, যে কত সালে জমি লাগবে বা জমি রিলেটেড কি নিয়মটা রয়েছে। তো প্রথমেই বলি, জমি রিলেটেড যে নিয়মটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার জমির রেকর্ড অবশ্যই কিন্তু যেটা নিয়মে বলা রয়েছে যে 1-2-2019 সালের পরে হতে হবে। এই নিয়মটা সেই 19 সাল থেকে চালু হয়েছে এবং আজকের দিন পর্যন্ত আমরা যেদিনে ভিডিও বানাচ্ছি, আজ 2025 সালের আপনার 14ই জানুয়ারি, আজকের দিন পর্যন্ত কিন্তু একই রয়েছে, এখন পর্যন্ত কিন্তু একই রয়েছে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসছে, এই নিয়মটা কবে পরিবর্তন করা হবে, সেই বিষয়টাও আলোচনা করব। এছাড়াও এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আপনি 1-2-2019-এর পরের রেকর্ড হলেও আবেদন করতে পারবেন, তবে সেক্ষেত্রে একটা আলাদা শর্তও রয়েছে, সেই শর্তটা আপনাদেরকে পালন করতে হবে। তো এক এক করে আমি আপনাদেরকে দুটো নোটিশ দেখাবো, দুটো নোটিশ দেখিয়ে সমস্ত কিছু বোঝানোর চেষ্টা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন সমস্ত কিছু সঠিকভাবে বোঝার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা নোটিশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই একটা নোটিশ, এরপর আবার একটা নোটিশ দেখাবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এখানে বলা হচ্ছে, এই যে নোটিশটা দেখাচ্ছি এটা কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া রয়েছে, হ্যাঁ, প্রশ্ন উত্তর পর্বে। তো এখানে দেখুন 12 নম্বর পয়েন্টে কি বলা রয়েছে, হোয়াট ইজ দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম। অর্থাৎ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে যোগ্য উপভোক্তা সেটা নির্বাচন করার কাট অফ ডেট, মানে লাস্ট ডেট কোনটা রয়েছে, কোন ডেটটা ধরে বা কোন ডেটের মধ্যে পিএম কিষাণের যে উপভোক্তা যাচাই করা হবে সেটা কোন ডেটকে ধরে করা হবে। তো এখানে বলা হচ্ছে তার উত্তরে, দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ আন্ডার দ্য স্কিম ইজ 1-2-2019 অ্যান্ড নো চেঞ্জেস দেয়ার আফটার শ্যাল বি কনসিডারেড ফর এলিজিবিলিটি অফ বেনিফিট আন্ডার দ্য স্কিম for next 5 years except transfer of land on succession in case of death on landholder। তো এটার মানে বলা হচ্ছে পিএম কিষাণের যে নিয়ম, সেই নিয়মটা চালু হয়েছে 1-2-2019 তারিখে, এবং ওই 1-2-2019 তারিখে যে নিয়মটা চালু হয়েছে সেই দিন থেকে পরবর্তী 5 বছর পর্যন্ত একই নিয়ম থাকবে। অর্থাৎ 2019-এ ওই যে 1-2-2019-এ যে নিয়মটা চালু হয়েছে, কি নিয়ম চালু হয়েছে না, 1-2-2019-এর পরে জমির রেকর্ড দিয়ে আবেদন করা যাবে না। তার মানে এই যে নিয়মটা এটা থাকবে পরবর্তী 5 বছর পর্যন্ত। তার মানে 19 সাল থেকে চালু হয়েছে, পরবর্তী 5 বছর ওই একই নিয়ম থাকবে। 1-2-2019-এর পরের জমির রেকর্ড দিয়ে আপনারা কেউ পিএম কিষাণের আবেদন করলেও অ্যাপ্রুভেল পাবেন না বা টাকা পাবেন না, এই নিয়মটা কিন্তু বলবৎ থাকবে। তার মানে পরবর্তী 5 বছরের পরে একটা সম্ভাবনা ছিল পরিবর্তন হওয়ার নিয়মটা। তো 19 সালে চালু হয়েছে, পরবর্তী 5 বছর মানে আমরা যেটা হিসাব করেছিলাম, এর আগের বছরও ভিডিও বানিয়েছিলাম যে 2024 সালে এই নিয়মটা পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু আখিরে যখন দেখা গেল 2024 সালে এই নিয়মটা কিন্তু পরিবর্তন তখন হলো না। তারপরে দেখুন, এরই একটা নিচে একটা পয়েন্ট রয়েছে, আমি সেই পয়েন্টটা একটু পরে বলছি, তার আগে আরেকটা আমি নোটিশ দেখাচ্ছি। দেখুন, এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, উপরে লেখা রয়েছে পিএম কিষাণ, এবং এখানেও দেখুন কাট অফ ডেট কি লেখা রয়েছে না, দ্য স্কিম সেল বি এফেক্টিভ ফর্ম 1-2-2018 ফর ট্রান্সফার অফ বেনিফিট টু এলিজিবল বেনিফিশিয়ারিজ। দ্য কাট অফ ডেট ফর ডিটারমিনিং দ্য এলিজিবিলিটি অফ বেনিফিশিয়ারিজ হ্যাজ বিন কেপ অ্যাজ দিয়ে 1-2-2019 লেখা রয়েছে। তারপর বলেছে চেঞ্জেস ইফ এনি ইন দ্য কাট অফ ডেট ফর এলিজিবিলিটি অফ বেনিফিট আন্ডার দ্য স্কিম ফর নেক্সট 5 years will only be considered with approve of the cabinet. However, benefit will be allowed
অন ট্রান্সফার অফ ওনারশিপ অফ কাল্টিভেট ল্যান্ড অন অ্যাকাউন্ট অফ সাকসেশন ডিউ টু ডেট অফ দ্য ল্যান্ড হোল্ডার। তো এবার দেখুন, এখানেও এই নোটিশেও বলা হচ্ছে যে 5 বছরের জন্য এই একই নিয়ম থাকবে। নিয়মটা বলবৎ হচ্ছে 1/2/2019 তারিখে, 1/2/2019 তারিখেই কাট অফ ডেট। হ্যাঁ, ওই ডেটের পরে যারা জমির রেকর্ড করেছে সেই জমির রেকর্ড দিয়ে পিএম কিষানের আবেদন করলেও অ্যাপ্রুভেল দেওয়া হবে না। তবে দেখুন, এই যে দুটো পয়েন্ট আমি দেখালাম, এই দুটো পয়েন্টেই একটা জিনিস কিন্তু উল্লেখ করা রয়েছে যে ডিউ টু ডেট অফ দ্য ল্যান্ড হোল্ডার। যদি কোনো কৃষক তিনি যদি মারা যান, সেক্ষেত্রে কিন্তু নিয়মটা পরিবর্তন হবে। কি নিয়মটা পরিবর্তন হবে, মারা গেলে কি ব্যাপার, কিভাবে আবেদন করতে পারবেন, সেই বিষয়টা আমি একটু সহজ করে আপনাদেরকে বোঝাবো। তার আগে আমি আরেকটা নোটিশ দেখাই। প্রথমে যে নোটিশটা দেখালাম তার নিচে একটা পয়েন্ট রয়েছে, সেটা দেখাচ্ছি। দেখুন, এখানে 13 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে না, হোয়েদার দ্য স্কিম বেনিফিটস উইল বি অ্যালাউ ইন কেসেস হোয়ার ট্রান্সফার অফ ওনারশিপ অফ কাল্টিভেট ল্যান্ড টেক্স প্লেস আফটার দ্য কাট অফ ডেট অফ 1/2/2019 অন অ্যাকাউন্ট অফ সাকসেশন ডিউ টু ডেট অফ দ্য ল্যান্ড ওনার। এটার প্রশ্নটা বলা হচ্ছে যে যদি কোনো জমির রেকর্ড 1/2/2019 পরে হয়, তো সেই জমি দিয়ে পিএম কিষানের আবেদন করা যাবে কি? যদি যার নামে জমি ছিল তিনি মারা গিয়ে থাকে, সেক্ষেত্রে কি করা যাবে? হ্যাঁ, এখানে উত্তরে বলছে হ্যাঁ, ইয়েস, করা যাবে। তবে সেক্ষেত্রে শর্ত রয়েছে, আমি শর্তগুলো একটু পরে বলছি। দ্য স্কিম বেনিফিটস উইল বি অ্যালাউ ইন অল সাচ কেসেস দেয়ার ট্রান্সফার অফ ownership of cultivated land has taken place after the cut-off date of 1/2/2019 on account of succession due to the date of the land owner। দেখুন, এখানেও বলা হচ্ছে পারবে। এবার শর্তটা কি? শর্তটা হচ্ছে, আমি একটা উদাহরণ দিয়েই বলছি। ধরুন আপনার বাবা পিএম কিষান পাচ্ছিল, হ্যাঁ, বাবার জমির রেকর্ড 1/2/2019 আগে হয়েছিল এবং সে পিএম কিষান যথারীতি পাচ্ছিল। হঠাৎ করে বাবা কোনো কারণবশত মারা গেছে। মারা যাওয়ার পর বাবা ধরুন মারা গেছে 20 সালে, 21 সালে, 22 সালে বা 23 সালে বা রিসেন্ট 25 সালে মারা গেছে। তো মারা যাওয়ার পর তার বংশ পরম্পরায় যারা ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে তারা তো জমিটা পেয়ে যাবে ওয়ারিশন হিসাবে। তো জমিটা পাওয়ার পর সেই জমিটা দিয়ে রেকর্ড করেছে, তার ছেলে বা মেয়ে রেকর্ড করেছে, বর্তমানে 25 সালে রেকর্ড করেছে। তো সেই রেকর্ডটা দিয়ে সেই ছেলেটি বা মেয়েটি যখন পিএম কিষানের আবেদন করতে যাবে, নিয়ম অনুযায়ী বলছে যে তারা কিন্তু আবেদন করার জন্য যোগ্য। কেন যোগ্য? কারণ তার বাবা মারা গেছে, তার বাবা মারা যাওয়ার ফলে অটোমেটিক পিএম কিষান থেকে তার নামটা কাটা হয়ে যাচ্ছে। তার জায়গায় এখানে তার ছেলে বা মেয়ে যিনি ওয়ারিশন হিসাবে রেকর্ডটা করেছেন তিনি কিন্তু ঢুকছেন। ঠিক আছে, এটাই বলা হচ্ছে নিয়মে, যে যদি সেই কৃষকটি মারা গিয়ে থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে একমাত্র সম্ভব হবে তার বংশ পরম্পরায় যারা রয়েছে তারা যদি বর্তমানে রেকর্ড করে আবেদন করে। তবে সেক্ষেত্রেও কিন্তু আবেদন করার সময় আপনাদেরকে কি দিতে হয় না, যিনি মারা গেছেন তার ডেথ সার্টিফিকেট দিতে হয়, আর পঞ্চায়েতের থেকে ওয়ারিশন সার্টিফিকেট দিতে হয়, যে আপনার বংশেরই তিনি ছিলেন সেটা প্রমাণ করার জন্য ওয়ারিশন সার্টিফিকেট দিতে হয়। তো এগুলো কিন্তু লাগে। এবার কথা হচ্ছে, আপনারা অনেক জায়গায় এই নিয়মটার কথা বলেছেন আমাদের কৃষি অফিসে গিয়ে, কিন্তু তারা মানতে চায়নি। আমরাও ভিডিও করেছি অনেক জায়গায়, অনেক সময় নোটিশও দেখেছি, অনেক কৃষি অফিস নোটিশ দিয়েছে যে আবেদন করা যাবে, তাদের কৃষি অফিস আবেদন নিচ্ছেও, কিন্তু অনেক কৃষি অফিস তারা বিষয়টা না জানার কারণে তারা কিন্তু আপনারা যখন আবেদন করতে যাচ্ছেন নিচ্ছে না। ঠিক আছে, তো আপনাদেরকে সেই সময় এই বিষয়গুলো তাদেরকে বোঝাতে হবে যে এরকম তো পিএম কিষান একটা নিয়ম রয়েছে, যে আমার বাবা মারা গেছে, হ্যাঁ, সেই বাবা পিএম কিষান পাচ্ছিল, তো তার জায়গায় আমি ঢুকছি, ওয়ারিশন হিসেবে আমি রেকর্ড করেছি, বর্তমানে যতই আমার 1/2/2019 পরে রেকর্ড হোক সেই রেকর্ড দিয়ে আবেদন করা যাবে। এই বিষয়টা তাদেরকে কিন্তু বোঝাতে হবে। এবার একটা প্রশ্ন আপনাদের মনে আসছে যে আর কি কোনো উপায় নেই 1/2/2019 পরে জমির রেকর্ড দিয়ে পিএম কিষানের আবেদন করার? দেখুন, বর্তমানে তো উপায় নেই, তবে এই নিয়মটা কবে পরিবর্তন হবে এই বিষয়টা অনেকে জানতে চাইছেন। দেখুন, এই নিয়মটা যদি পরিবর্তন হয় তাহলে সামনের যে বাজেট 1 ফেব্রুয়ারি 2025 সালে পেশ করা হবে, সেই বাজেটে কিন্তু পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, ক্যাবিনেটে মন্ত্রিসভা এগুলো করে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগেরবারেও সম্ভাবনা ছিল কিন্তু করেনি কেন্দ্র সরকার, এবারে করে কিনা সেই দিকে আমাদের নজর থাকবে। যদি কেন্দ্র সরকার ঘোষণা করে যে নতুন কৃষক আরও যুক্ত করা যাবে, পরবর্তী আবার 5 বছরের জন্য নতুন নিয়ম চালু করা হবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা তখন 1/2/2019 পরের রেকর্ড দিয়েও আবেদন করতে পারবেন। নইলে কিন্তু আপনারা 1/2/2019 পরের রেকর্ড দিয়ে
আবেদন করতে পারবেন না যদি না এই নিয়মটা পরিবর্তন করে। আর বর্তমান দিনে দাঁড়িয়ে যদি এখন আপনি অনলাইনে আবেদন করতেও যান, অনলাইনে আবেদনটা আপনারা করে দিতে পারবেন, কিন্তু কৃষি অফিস অ্যাপ্রুভ্যাল দেবে না। আর ওই ওয়ারিশন হিসেবে যে আবেদনটা করা যাবে সেটা তো বললাম, ওটা আপনারা অবশ্যই কৃষি অফিসকে বিষয়টা বোঝাবেন। তাদেরকে দরকার হলে এই নোটিশগুলো পিএম কিষাণের ওয়েবসাইটে দেওয়া রয়েছে, সেখান থেকে নিয়ে আপনারা তাদেরকে কিন্তু বিষয়টা দেখাবেন। এক্ষেত্রে কিন্তু কেউ মারা গেলে আবেদন করা যায়, এটা কিন্তু নিয়মে রয়েছে। তো আমাদের আশা রইল সামনের যে 1 ফেব্রুয়ারি বাজেট, সেই বাজেটে যাতে এই নিয়মটা পরিবর্তন করা হয়। নতুন কৃষক, প্রান্তিক কৃষক, বা গ্রামের ছোটোখাটো যারা কৃষক রয়েছেন, যারা রিসেন্ট রেকর্ড করেছেন, তো তারাও যাতে পিএম কিষাণ আবেদন করতে পারে সেই প্রত্যাশা আমাদের থাকলো। এবং আমরাও কিন্তু 1 ফেব্রুয়ারি কি হয়, পিএম কিষাণের টাকা বাড়ে কিনা বা এই বিষয়ে কোনো নতুন নিয়ম আসে কিনা, সে বিষয়ে আপনাদেরকে আপডেট আমরা জানিয়ে দেবো। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।